আশাফুল ভাই, অনেকদিন পর বিসিএল আসলে সব টপ ক্লাস ক্রিকেটাররা খেলছে, টপ ক্লাস কোচরা এখানে আছেন। মানে ওই উত্তাপটাকে একটু টের পাচ্ছেন কিনা, ক্রিকেটারদের মধ্যে কম্পিটিটিভ মানসিকতাটা আছে কিনা সব? না দেখেন, বরাবরই আমি বলবো যে প্রথম বিসিএল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বিসিএল যখনই হয় টপ কোচরা কাজ করেন এবং টপ প্লেয়াররা, বাংলাদেশের সেরা 60 জন প্লেয়ারকে নিয়ে এই টুর্নামেন্টটা হয়। তো এবার একটু ডিফারেন্ট, আমাদের সব ফরেন কোচরা, ন্যাশনাল টিমের সব কোচরা, সহকারী কোচ সালাউদ্দিন ভাই সহ সবাই দুইটা গ্রাউন্ডে আছেন। তো এবং প্লেয়াররাও, যেহেতু সামনে পাকিস্তান সিরিজ, তার আগে এখানে 4টা ম্যাচ আছে, সেই 4টা ম্যাচ তারা বেস্ট প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে। আশাফুল ভাই, যেমনটা বললেন যে সবাই খেলছে এবার, ন্যাশনাল টিমের সবাই আবার 19 পার করে এসছে, ওরাও মাত্র শুরু করেছে, কিন্তু টুর্নামেন্টটা নিয়ে তেমন কোনো প্রচারণা নাই, মাঠে কোনো ব্র্যান্ডিং নেই, স্পন্সরশিপ নেই, মানুষ জানেও না বিসিএল হচ্ছে। এটা একটু অন্যভাবে করা সম্ভব ছিল কিনা? দেখেন, একদম শর্ট টাইম, এই শর্ট টাইমে আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তান সিরিজের জন্য বেস্ট প্রিপারেশনটা কী হতে পারে, সেই লক্ষ্যটাই ক্রিকেট বোর্ড করেছেন। প্রচারটা তো আসলে আপনারা করবেন, আপনারা করলে প্রচার হয়ে যাবে। ভাই, মুস্তাফিজ আছেন আপনার টিমে, মুস্তাফিজকে দেখছিলাম আসলে, আজকে মুস্তাফিজের সাথে কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে সময়ের সাথে মুস্তাফিজ ওই জিনিসটা মানে অ্যাডাপ্ট করে নিয়েছে, এখন উনি আসলে পেস ইউনিটের লিডার, বা ওইটাও মুস্তাফিজও জানে? অবশ্যই দেখেন, 2016 থেকে সে বাংলাদেশ টিমে খেলছেন এবং শুরু থেকে আসলে সে টপ বোলার। অভিষেক সিরিজেই ইন্ডিয়ার সাথে 5টা 6টা করে উইকেট নিয়ে ওয়ার্ল্ডের আর কি আলোড়ন সৃষ্টি করেছেন। তো এখন যেহেতু 10 বছর হয়ে গিয়েছে, অবশ্যই তাসকিন, মুস্তাফিজ তারা তো লিড করাটাই স্বাভাবিক আমাদের পেস ইউনিট। আর আপনারা জানেন যে লাস্ট 3-4 বছর ধরেই আমি বলবো যে আমাদের অনেকগুলা পেস বোলার আছে, 8-10টা পেস বোলার আছেন বাংলাদেশে, যে যারা 140-তে বল করতে পারে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। আর 2026 এবং 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের প্রচুর ওয়ানডে ম্যাচ আছে, টেস্ট ম্যাচ আছে প্রায় 18টার মতন। তো এই সময়টা আমার মনে হয় যে আমাদের সব প্লেয়াররাই যেন সুস্থ থাকে, কারণ এতগুলা টেস্ট ম্যাচ, ওয়ানডে, টি20 খেলতে হলে আপনাকে লম্বা একটা স্কোয়াড লাগবে, প্রায় 40-50 জনের একটা স্কোয়াড লাগবে, যে রোটেট করে যেন খেলতে পারে। কোচ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন যে এই বিশ্বকাপের কন্ডিশন এবং অন্য টিমের খেলা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল। আপনি কি একমত করেন? অবশ্যই লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, সেখানে আমরা ভালো করেছিলাম। আমাদের 2007-এ আমরা প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, তখন আমরা সুপার 8 খেলেছিলাম। তারপরে আপনার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যদি দেখি যে অতটা ভালো রেজাল্ট হয়নি, লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে আমরা 3টা উইন হয়েছিল। তো এইবার আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে টিমটা ভালো শেপে ছিল। যদি এখন যেহেতু আর কি হাই স্কোরিং গেম যে হবে, এটা তো আমরা আগে থেকে জানতাম। ইন্ডিয়া, কলকাতার উইকেটগুলোতে হাই স্কোরিং ম্যাচ হয় এবং শ্রীলঙ্কার গ্রাউন্ডগুলো আমাদের পরিচিত, আমরা প্রচুর ট্যুর করেছি। তো হলে তো হয়তো বা ভালো হতো, যেহেতু এখন হয়নি, ওইটা নিয়ে তো আসলে চিন্তা করে লাভ নেই। ভাই, মিরাজ তো ওয়ানডে দলের ক্যাপ্টেন। ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে, মোটামুটি 27 বিশ্বকাপের একটা আবহে ঢুকে যাওয়া যেটাকে বলে আর কি। ক্যাপ্টেন মিরাজ কীভাবে নিজেকে রেডি করছেন, বা মেন্টালিটি জায়গাটা কেমন হচ্ছে? না, অবশ্যই দেখেন, আপনি যদি দেখেন যে আমাদের 3টা ফরম্যাটের মধ্যে 2টা ফরম্যাট আমরা ভালো ক্রিকেট খেলছি। ওয়ানডেটা লাস্ট 1-1.5 বছর হয়েছে যে আমাদের বেস্ট ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটাতে আমরা একটু পিছিয়ে আছি। কারণ আপনি দেখেন যে এই ফরম্যাটটাতে আমাদের মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, 3টা বড় প্লেয়ার মিডল অর্ডারে, এই 3জন চলে যাওয়ার পরে যারাই খেলছেন পারফর্ম করতেন, কিন্তু রেজাল্ট আসছে না আমাদের। তো মিরাজ তো অবশ্যই চেষ্টা করছেন যেন এই বিসিএলটা ভালো করে, তারপর পাকিস্তান সিরিজ থেকে আমাদের স্টার্ট হবে। আপনারা জানেন যে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের টপ 7-8-এ থাকতে হবে। সেইটা একটা, প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই জায়গায় মিরাজ প্রচুর ফোকাস। আমরাও যারা আছি কোচিং স্টাফ, আমরাও এটা নিয়ে চিন্তা করছি যে কীভাবে 2027 ওয়ার্ল্ড কাপ আমরা স্ট্রেট খেলতে পারি।